আমি কোনো সময় হুনি নয়। এই যে শাশুড়িয়ে মাইয়া জামাই রেলে ভাইয়া যাওয়ানের যায় বিয়া বনের। আর হাজবেন্ড আতিক বিয়ে হওয়ার 5 দিন পরে আমার আম্মু আতিককে নিয়ে ভাগি গেছে। আমি বাপ হয়ে লজ্জিত। আমি এখানে সমাজে অনেক কিয়ামতের আলামত যে আমাদের চোখের সামনে ঘটতেছে, এটাই তার বাস্তব প্রমাণ। মেয়ের বিয়ে হয়েছে 5 দিন, মেয়ের বিয়ে ধুমধাম দিয়েছে মাত্র 5 দিন হয়েছে। 5 দিনের মাথায় আপন মা নিজের মেয়ে জামাইকে নিয়ে চলে গিয়েছেন। জাস্ট আপনারা আজকে ভিডিওটা যারা দেখছেন অন্তত শেয়ার করে দিবেন, আপনারা একটু সচেতন হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। অনেকে এটা বলতেছে কিয়ামতের আলামত। আমি এটা বলবো না যে আলামত কিনা, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি ঘটনাটা ঘটেছে। হ্যাঁ প্রিয় দর্শক, মেয়ের বিয়ে দিয়েছে মাত্র 5 দিন হয়েছে। এর আগে এই মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করেছিলেন মা। হ্যাঁ প্রিয় দর্শক, স্বামীর কাছে অনেক বাহানা ধরেছে যে ওই ছেলেটা ভালো, ওই ছেলেটার সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়া, কিন্তু স্বামী রাজি হয়নি। না, বলতেছে আমার মেয়ে এখনো ছোট, আমি বিয়ে দেবো না, আমি আরো পড়াশোনা করাবো, তাকে পরবর্তী বিয়ে দিবে। কিন্তু মা বলে যে না, ওই ছেলের সাথে বিয়ে দিতে হবে, তা না হলে তোমার মেয়েদেরকে দেখবে, খবর আছে, আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিব। মানে নানান ধরনের কথাটা বলেছে। তারপর না পেরে রাজি হয়েছে, রাজি হয়ে ধুমধাম করে 5 দিন হয়েছে বিয়ে দিয়েছে। 5 দিন পর মা মেয়ের জামাইকে নিয়ে চলে গিয়েছেন। অর্থাৎ হচ্ছে 5 দিন পর মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি উদাও। হ্যাঁ প্রিয় দর্শক, চাঞ্চল্যকর ঘটনাটি যায় দিন পত্রিকার মধ্যে আমরা দেখতে পেয়েছি, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমি এই মাটিকে বলতে চাই, তুমি যাইবা ঠিক আছে, ওর সাথে তুমি আগে চলে যাইতা, মেয়েটাকে কেন কলঙ্কিত করলা, মেয়েটার সাথে কেন বিয়ে দিলা, সংসার করলো 5 দিন, যে সংসার করেছে, যে ছেলেটা তোমার মেয়ের সাথে সংসার করেছে, এখন তোমার সাথেও সংসার করছে। নাউজুবিল্লাহ, আমরা কোন জবানে চলে আসছি! হায় রে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। মেয়েটার কথাটা একটু শুনুন কি বলছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মেয়েটা কি বলছে। আর হাজবেন্ড আতিক বিয়ে হওয়ার 5 দিন পরে আমার আম্মু আতিককে নিয়ে ভাগি গেছে গা। আমার আম্মু আমার সারা রাত ধরে জাগায় বুঝাইছে যে ছেলেটাকে তুমি বিয়ে করো না, আমি অনেক সুখী হই, বা ছেলেটাও অনেক ভালো, ছেলেদের বাড়ির মানুষরাও অনেক ভালো। তারপর এটি বুঝাইয়া আমার আব্বুরে ধমক দামকে দিছে, বিয়ে কইছে কি আব্বু কইছে এখনই বিয়ে দেবো না। এর জন্য আব্বুরে কইছে যে তুমি যদি বেশি কাহিনী করো তাহলে আমি তোমাদের মেয়েদেরকে বিষ খাইয়ে মেরে ফেলবো। এই কথা বলার পরে আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে আমার আম্মু কয়েকদিন থেকে আমাদের কাছে, তারপর ওই ছেলের সাথে আম্মু গেছে গা। আমার মা আপন মা হয়ে তাহলে এটা কিভাবে করলো? মেয়েটা জাস্ট বলতেছে যে আমার আপন মা যে আমার সাথে এটা করতে পারলো। জাস্ট আপনার বাবুন, এই মেয়েটার বাবা কি বলেছে একটু শুনুন, দেখুন। পাশের বাসার একটা ছেলে আতিক আমাদের বাসায় যাতায়াত করে, আমাকে মামা বলতো। ওনাদের বাড়িও আমি যাতায়াত করতাম। আমাদের বাড়িতে আসা যাওয়া করে, অনেক লোক বলে যে আমার মেয়ের সাথেই সম্পর্ক, এই জন্য আমার মেয়ের সাথে ওই ছেলের কোনো সম্পর্ক ছিল না। আমার ওয়াইফ আমার মেয়েকে রাজি খুশি করায়া, ওই ছেলেকে রাজি করায়া পরে হচ্ছে এলো ওই ছেলেকে কাগজপত্র ঠিকঠাক করে পরে আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে সেখানে বিয়ের 5 দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না, পাই না। সেক্ষেত্রে আমি খুঁজতে আমার আত্মীয় স্বজন বাড়ি থেকে হয়রান। পরে একদিন আমি একটা ছেলে বললো যে লতিফপুর থেকে, এই ছেলে বিগ বক্সে চাকরি করে, আতিক বিগ বক্সে চাকরি করে, ও বাজার নিয়ে লতিফপুর যাচ্ছে। এভাবে লতিফপুরে খুঁজলে আমি ওর পিছিয়ে যা না দেখি, এগুলো শুই না। পরে আর একদিন তার পিছিয়ে যা দেখছি ওখানে নামছে। তারপরে একদিন লামছে, খবর নিয়ে যা দেখি, আমি ওর পিছিয়ে যা দেখি ওই বাসায় যা ভাত খেতেছে। তাই আমি জানালা দেবো বললাম যে এখানে এই নামের কোনো লোক আছে না। তারা দেখে অবাক হলো। অবাক হওয়ার পরে আমি বললাম যে ভয় পাওয়ার কোনো, কি বলবো, মা হয়া মিয়াকে বিয়ে দিয়ে মেয়ের স্বামীর সাথে যে গেছে, আর সে দুঃখজনক। আমার মেয়ের এত বড় ক্ষতি করলো সে মা হয়া। আর আমি এটা সুস্থ বিচার চাই। আমি বাপ হয়ে লজ্জিত। আমি এখানে সমাজে অনেক বছর থাকি, এ ধরনের কোনো কার্যকর ছিল না।
আমি এই ছেলেরও বিচার চাই। সে বুঝাতে চাচ্ছে যে আমি একজন বাবা হয়ে আমি লজ্জিত, মেয়ের কাছে সে লজ্জিত, বাবা হয়ে সমাজের কাছে সে লজ্জিত। কিভাবে সে মুখ দেখাবে যে মেয়ে জামাইয়ের সাথে চলে গিয়েছে? সে তো বলতে চাইতেছে যে আগে যদি আমাকে বলতো আমি ছাড়ে দিতাম, চলে যেত। আমার মেয়েটাকে আমার সব মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছে। প্রিয় দর্শক, আজকে প্রথমে বলেছিলাম যে এই ভিডিও থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারবেন। আপনারা যারা এই ধরনের কাজের মধ্যে লিপ্ত আছেন, অন্তত পক্ষে আপনাদের যদি আরেকজনের সাথে ভালো লাগে তাহলে মীমাংসা করে আপনি চলে যেতে পারেন, কিন্তু এইভাবে কয়েকটা জীবনে কয়েকটা পরিবারকে এইভাবে নষ্ট করে দিবেন না। যারা আজকে ভিডিওটা দেখছেন অন্তত শেয়ার করে দিবেন, আর একটু সচেতন হবেন। আপনি পরিবারের কে কার সাথে মিশছে, কে কার সাথে দেখা করছে, কথা বলছে, এদিকে একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সকলকে। খুবই দুঃখজনক ঘটনা।